এর জন্য আমরা খুবই একটা দুঃখিত আর কি। আমার ছেলের সাথে খুবই একটা বন্ধুত্ব ছিল, সবসময় হাসি খুশি থাকতো, অনেক হেল্প করতো। অনেকদিন হয়ে গেল, মানে গত মঙ্গলবার থেকে আজকে মঙ্গলবার, মানে 8 দিন। সাধারণত আমাদের সনাতন নিয়ম অনুযায়ী 8 দিন মৃতদেহ রাখার কোনো বিধান নাই। সর্বোচ্চ 5 ঘন্টা 6 ঘন্টা যদি দেশে থাকে। যাই হোক, এটা বিদেশের ব্যাপার। তো আমরা যেহেতু দীপঙ্কর দ্বীপের লক্ষ লক্ষ ভিউয়ার্স আছেন, সবাই তাকে স্নেহ করতো, সেই হিসাবে আমরা অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যেও আমরা একটা ব্যবস্থা করেছি যে অন্তত এক নজর দেখার। যদিও আমাদের নিয়ম হলো লাশটা পাওয়ার পরেই আমরা সব কাজ করে নিব, কিন্তু তারপরেও একটা স্যাক্রিফাইস করেও যাতে 1 ঘন্টা তার প্রিয় মানুষও দেখতে পারে, এই কারণে আমরা একটা ব্যবস্থা করছি। এটা হলো, আমরা যখনই লাশ আসে আমরা সকাল 7টা পর্যন্ত নিয়ে রাখবো। আর আপনারা তো জানেন না যে ওনার দীপঙ্কর দাসের বাড়ি হবিগঞ্জের বাহুবল থানার কুটিজুড়িতে। তো সিলেট থেকে যেতে অন্তত 3 ঘন্টা সময় লাগবে। তো 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টায় চলে যাচ্ছে। এই কারণেই আমরা সকাল 7টার মধ্যে এই অনুষ্ঠান শেষ করতে চাই। আমি আপনার মাধ্যমে সবাইকে অনুরোধ করবো যে আমরা এই দেখার অনুষ্ঠানটা যাতে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে করতে পারি। আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং সহযোগিতা করবেন। ধন্যবাদ। কিন্তু আজকে সে দুনিয়াতে নাই। আমার ছোট ছেলে খুবই, তার জন্য খুবই দুঃখিত। হরিবল হরিবল জয় নিতে জয় বড় হরিবল জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম। আর দীপ অত্যন্ত ভালো একটা মানুষ আছেন। আমরা ছোটবেলা থেকে তারা দেখছি, তারে সবসময় আমরা খুব স্নেহ করতাম। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আর আজকে বুড়ে তার লাশ সিলেটে আইয়া পৌঁছাবে। তো আগামী কালকে সকালে 7:30 দিকে তার গ্রামের বাড়িতে গিয়ে তার শেষ কাজ করবে। বিমানের একটি ফ্লাইটে তিনি দ্বীপের মরদেহটি ঢাকায় এসে পৌঁছেছে রাত 1:30টার দিকে, এবং সেখান থেকে মরদেহটি ইতিমধ্যে আত্মীয় স্বজন এবং তার পরিবারের সকলেই এবং যারা তাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন অনেকেই রওনা দিয়েছেন। তারা পরিবার বর্গ এবং আত্মীয় স্বজনের সকলকে নিয়েই লাশটি সিলেটে এসে পৌঁছতে মরদেহটি আনুমানিক ধারণা করা হচ্ছে ভোর 4:30টার মধ্যে পৌঁছে যাবে। এবং একটা বিষয় যদি আমি জানাই যে দ্বীপের এই লাশটি সকাল 7টা পর্যন্ত রাখা হবে এখানে গোপালটিলায়। তারপরেই কিন্তু তার যে জন্মস্থান হবিগঞ্জে নিয়ে যাওয়া হবে। অনেকেই আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, সবাইকে আমরা বলতে চাই যে সিলেটের বিভিন্ন বিষয় আমরা লাইভে দেখিয়ে থাকি, এবং আজকে যে বুড়ে যখনই দ্বীপের এই মরদেহটি এসে পৌঁছবে তখন কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। হাতে পাওয়ার পর আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য ব্যবস্থা করেছি। আমরা এলাকাবাসী সবাই মিলে, গোপালটিল্লাবাসী। তো এখানে 1 ঘন্টা আমরা সবাইকে, সর্বস্তরের মানুষদেরকে শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা ব্যবস্থা করেছি। দ্বীপের মরদেহটি কবে নাগাদ এসে পৌঁছতে পারে সিলেটে? আমরা আজকে বুড়ে, অর্থাৎ আজ মঙ্গলবার, ঠিক বুড়ে 3টা থেকে 4টার ভিতরে আমরা যতটুকু, যদি রাস্তায় কোনো, যেহেতু এটা রাস্তায় যদি কোনো সমস্যা না থাকে আর কি, যদি সমস্যা হয় তাহলে হয়তো একটু দেরি হতে পারে। তবে 7টা পর্যন্ত আমরা রাখবো। তারপরে তার বাড়ির উদ্দেশ্যে, তার বাড়ি হচ্ছে গিয়ে হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়ি গ্রামে, সেখানে শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সনাতন ধর্মের রীতি অনুযায়ী শেষকৃত্য অনুষ্ঠান হবে। আজকে ভোর তারা ধারণা করা হচ্ছে 4টার মধ্যে বা এদিক সেদিক সময়ে চলে আসবে, কারণ ঢাকা সিলেট মহাসড়কের রাস্তার যে অবস্থা সেই হিসেবটা করেই কিন্তু বলা হচ্ছে। এবং সকাল 7টা পর্যন্ত এই দীপঙ্কর দ্বীপের মরদেহটি এখানে থাকবে। তারপরেই এখান থেকে 7টার পরেই তারা তার গ্রামের বাড়ি হবিগঞ্জে নিয়ে যাবেন। তো দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমরা আজকে ভোর রাতে সেই লাইভটি নিয়ে সংযুক্ত থাকবো, এবং দ্বীপের মরদেহটি আসলে সিলেটের অনেকেই আসলে তার যে প্রিয়জন যারা রয়েছেন, শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা তাকে ভালোবাসেন, তারা ছুটে আসতে পারেন। সেই খবরটি জানার জন্য আমরা লাইভে ছিলাম।